হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভ্যানিলা কেককে ফুল ফন্ডেন্ট দিয়ে কভার করে জার্সি থিম কেকটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন স্টেপ বাই স্টেপ কেকের ডেকোরেশনটি শিখে আসি। দুটি ডিম দিয়ে 7 ইঞ্চি চারকোনা মোল্ডে ভ্যানিলা কেককে বেক করে নিয়েছিলাম। এটার ওয়েট প্রায় 350 গ্রামের আশেপাশে হয়েছে। এই স্কোয়ার কেককে এখন আমি দুপাশ থেকে 5 ইঞ্চি লম্বা ও সাইডে 1 ইঞ্চি করে কেটে নিব। কেটে নেওয়া অংশগুলোকে কেকের মধ্যে জোড়া লাগিয়ে নিচ্ছি। কেককে আমি 3টি লেয়ারে ভাগ করে নিয়েছি। 11 ইঞ্চি কেকের বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে কেকের প্রথম লেয়ারটি বসিয়ে নিব। এখন আমি কেকের মধ্যে মিল্ক সিরাপকে ব্রাশ করে কেককে ক্রিম দিয়ে ফিল করে নিব। এভাবে করে আমি প্রতিটি কেকের লেয়ারকে সাজিয়ে ক্রিম দিয়ে দিব। কেকের উপরের দিক থেকে দুই পাশে কার্ভ করে সামান্য কিছু অংশকে কেটে নিব। কেকের লাস্টের লেয়ারে ক্রিম লাগিয়ে কেকটিকে কভার করে ফিনিশিং টাচ দিয়ে দিব। এই কেকের মধ্যে আমি 225 গ্রাম ক্রিমকে ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকটিকে ফিনিশিং করে নিয়েছি। কেকটির মধ্যে আমার প্রায় ফিনিশিং চলে এসেছে। এখন আমি এই কেককে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজিং করে নিব ভালো করে, যাতে করে ফন্ডেন্ট দিয়ে কভার করতে সহজ হয়ে যায়। এখানে আমি 350 গ্রামের মতো সাদা ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এই ফন্ডেন্টকে আমি কর্নফ্লাওয়ার ও সামান্য সিএমসি পাউডার অ্যাড করে নিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না ফন্ডেন্টের টেক্সচারটি সফট ও স্মুথ হয়ে আসে। এবার এই ফন্ডেন্টের ডোকে আমি 15 বাই 15 ইঞ্চি সাইজে বেলে নিচ্ছি। এখানে আমি ডোটাকে পাতলা করে বেলে নিয়েছি। বেশি মোটা করে যদি ফন্ডেন্টের ডোকে বেলে নেওয়া হয়, তাহলে হুইপড ক্রিমের কেকগুলোর মধ্যে ওয়েট নিতে পারে না, ফলে কেকটি ভেঙে যেতে পারে। ডোটাকে বেলার সময় একটু পরপর আমি কর্নফ্লাওয়ারকে ডাস্ট করে নিচ্ছি, এতে করে ফন্ডেন্টের ডোটি স্টিকি হয়ে যাবে না। ফন্ডেন্টটিকে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি রোলিং পিনের মধ্যে রোল করে নিয়ে কেকের মধ্যে বসিয়ে দিব। এই কাজটি আমি খুবই স্মুথলি করে নিচ্ছি। ফন্ডেন্টকে কেকের সাথে সেট করার জন্য ফন্ডেন্ট স্ক্র্যাপারকে ইউজ করে নিচ্ছি। ফন্ডেন্ট স্ক্র্যাপার ও হাতের সাহায্যে আমি কেকের মধ্যে ফন্ডেন্টটিকে লাগিয়ে নিচ্ছি। ফন্ডেন্টকে কেকের মধ্যে সেট করার সময় যখন যখন আপনাদের প্রবলেম মনে হবে, ওই জায়গায় আপনারা হালকা একটু কেটে নিবেন। কেটে নেওয়ার কারণে ফন্ডেন্টের মধ্যে থেকে বাতাসটি বের হয়ে আসবে। তখন খুব সহজে ফন্ডেন্টের কাজটি করে নিতে পারবেন। আলতো হাতে চেপে চেপে এই কাজটি আমি করে নিয়েছি। সাদা ফন্ডেন্টকে আমি কেকের মধ্যে সেট করে নিয়েছি। এবার সাইডে থাকা এক্সট্রা ফন্ডেন্টকে কেটে নিব। ফন্ডেন্টটি কেটে নেওয়ার পরে আমি ফন্ডেন্টের মধ্যে ফিনিশিং টাচেসগুলো দিয়ে নিচ্ছি। উপরে থাকা রেফারেন্স পিকচার অনুসারে প্রতিটি টপারকে তৈরি করে নিব। এখানে আমি প্রথমে ফন্ডেন্টের কলার ও স্ট্রাইপ তৈরি করে নিচ্ছি।
নন এডিবল স্টিকারগুলোকে আমি আগের থেকে কাট করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফন্ডেন্টের মধ্যে জোড়া লাগিয়ে সাইজ অনুসারে কেটে নিব। এভাবে করে নেওয়ার কারণে ফন্ডেন্ট কেকের উপর খুব ইজিলি বসানো যাবে। প্রতিটি ফন্ডেন্টের টপারকে আমি কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি, যেভাবে রেফারেন্স পিকচারের মধ্যে দেওয়া আছে। জার্সি কেকের ডেকোরেশনটি আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের এই জার্সি থিমের ডেকোরেশনটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।